রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে কিন্তু আশেপাশে কাজ করে আমি স্নান করে চলে এসেছি, আর এই যে শিবজিতে এখন জল ঢালছি। আমি কিন্তু প্রতিদিন সকালে স্নান করে তারপরে কিন্তু শিবজি, তুলসীজি, সূর্য দেবতা তিনজনকে জল অর্পণ করি। আর এই যে বড় তুলসী গাছটা দেখছো, এটাতে কিন্তু জল ঢালা হয় না। মানে যে গাছের তুলসী পাতা দিয়ে ভোগ লাগানো হয় গোপাল সোনাকে, সে গাছের কিন্তু পুজো করা যায় না। সেই জন্য আমাদের উপরে একটা তুলসী গাছ আছে, সেটাতেই আমি জল ঢেলে আসি। আর ওই গাছটাতেই এমনি জল ঢেলে দিলাম। সকালে যে আলু মটর গাজর দিয়ে একটু সবজি বানাচ্ছি, মিক্সড সবজি, ছেলে স্কুলে নিয়ে যাবে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, গোপাল সোনাকে সকালে সেবা দেব, আর দুপুরে আমরা খেয়ে নেব। কি জানো তো, আমার ছেলে তো অনেকটা সময় স্কুলে থাকে। এই যে 8টার সময় যাবে আর 3টের সময় আসবে, সেই জন্য ওকে একটু বাড়ি থেকে ভাত খাইয়ে পাঠাই। আর স্কুলে 2টো রুটি লাঞ্চে দিয়ে দিই। অনেক সময় থাকে বলে একটু ভাত খাইয়ে পাঠাই, তাহলে ওর খিদে পাবে না। আর একবারে ভাত করে নিয়েছি দুপুরেরও, গোপাল সোনাও খাবে, আমরাও খেয়ে নেব দুপুরে। আর সকালে গোপালকে ভোগ লাগিয়ে দেব। মিক্সড সবজি কিন্তু রুটি দিয়ে খেতে যেন তো দারুণ লাগে। আর রুটি দিয়ে খাওয়ার জন্য সবসময় একটু গামাখা গামাখা ঝোল দেখবে ভালো লাগে, মানে শুকনো শুকনো সবজি। আর আমার ছেলে আমাকে বলে দিয়েছে যে মাম্মা, আমাকে কিন্তু লাঞ্চে একটু শুকনো শুকনো সবজি দেবে, তাহলে খেতে ভালো হয়। আর এই যে শীতকাল চলে এসছে, শীতকালে কিন্তু আলু মটর গাজরের সবজি ভীষণ ভালো লাগে রুটি দিয়ে। গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে তুলে রেখে দিলাম। মানে এখন বড় গোপালের জন্য তুলে রাখছি। বড় গোপাল স্কুলে লাঞ্চে যেটুকু নিয়ে যাবে সেটুকু এখন ঠান্ডা করে পরে ওকে লাঞ্চে দিয়ে দেবো। আর এই যে তো বললাম যে কটা ভাত খেয়ে যায়, সেই জন্য সকালে আলু মটরের সবজি দিয়ে অল্প কটা ভাত দিয়ে দেবো। সব কিন্তু ঠান্ডা করতে রেখে দিয়েছি। আমি জানো তো কখনও কিন্তু গরম সবজি লাঞ্চে আমি একদমই দিই না। সবজি সবসময় ঠান্ডা করে দিই, সে শীতকাল হোক কিংবা গরমকাল হোক। আমি মনে করি গরম সবজি দিলে অনেক সময় কিন্তু খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে। আর ও তো বাচ্চা মানুষ, খারাপ হয়ে গেলে সেই সবজিটা খেতে নেই সেটা তো জানবে না। সেই জন্য আমি সবসময় ঠান্ডা করে দিই। আর এখন রুটি বানাচ্ছি, ছেলে মানে স্কুলে যে 2টো নিয়ে যাবে সেই 2টোই এখন বানাচ্ছি। আর যখন আমরা খাবো তখন আবার উনুনে বানাবো। এখন জানো তো শীতকালে উনুনে রুটি বানাতে ভীষণ ভালো লাগে, একটু গরম গরম তাপও লাগে। আর একটা জিনিস কি, এই গ্যাসের রুটির থেকে উনুনের রুটিতে স্বাদটা একটু বেশি হয়, কেননা ওটা তো আগুনে পুড়ে হয়। আগুনে পুড়ে যে রুটিটা হয় সেটা টেস্ট মানে ভীষণ ভালো লাগে। আর উনুনের রুটি যদি গরম গরম খাওয়া যায় তাহলে তো মানে কি বলবো, কোনো কথাই নেই, জাস্ট অসাধারণ। ছেলের জন্য 2টো রুটি বানালাম, আর রুটিতে এখন ঘি লাগিয়ে দিচ্ছি। রুটিতে ঘি না লাগালে আমি বিশেষ করে একদম তো খেতেই পারি না। সব সময় কিন্তু আমরা রুটিতে ঘি লাগাই। আর এই যে ঘিটা দেখছো, এটা কিন্তু রুটিতে লাগানো, মানে রুটি দিয়ে খাওয়ার ঘি, মহিষের। সবজি ঠান্ডা হয়ে গেছে, এখন লাঞ্চে দিয়ে দিচ্ছি। শীতটা কিন্তু আগের থেকে একটু কমেছে। আগে যেমন ভীষণ কনকনে ঠান্ডা ছিল, এখন সে কনকনে ঠান্ডাটা নেই। কনকনে ঠান্ডার সময় তো তোমরা দেখেছিলে আমি কালো একটা জ্যাকেট পরেছিলাম। সোনা খাওয়া দাওয়া করে এই যে এখন স্কুলে যাচ্ছে। এখনও কিন্তু সূর্যি মামা ওঠেনি। আর আমার সোনা কিন্তু টুপি পরতে চায় না, জানো তো। টুপি পরলে তো চুলটা খারাপ হয়ে যাবে, সেই জন্য টুপি পরে না। যতই শীত হোক একটুও টুপি পরতে চায় না। সকালে কিন্তু ভালোই কুয়াশা ছিল বাইরে, এখন কিন্তু কুয়াশাটা অনেকটা চলে গেছে। আর এই যে আমি আজকে ভিডিওটা দিচ্ছি, আজকে কিন্তু অনেক কুয়াশা পড়েছিল। রাস্তাটা কিন্তু ভালোই পরিষ্কার রয়েছে, আজকে আর রাস্তা ঝাড় দেবো না। ছেলেকে তো খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি, গোপাল সোনা রান্নাও হয়ে গেছে। তা ভাবলাম যে রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছি সেগুলো এখন রেখে দিচ্ছি জায়গাতে। আর আমি কিন্তু সব সময় জানো তো রাত্রিরে এঁটো বাসন মেজে রেখে দিই। বাসন থেকে একটু জল পড়েছিল, যার জন্য একটু মুছে নিলাম। রোজ কিন্তু একই কাজ করতে হয়। এদিকে দেখো আমার ছোট্ট গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। গোপাল সোনা ঘুম থেকে উঠে কিন্তু 1 ঘন্টা বসেছিল, এখন গোপাল সোনাকে স্নান করিয়ে দেবো। গোপাল সোনাকে কিন্তু একদম সকালবেলায় স্নান করাই না, একটু বেলা হলে 8:30টার দিকে স্নান করাই। গোপাল সোনাকে কিন্তু সবসময় আমরা গরম জলে স্নান করাই। এখন তো শীতকাল, যার জন্য গরম জলে স্নান করানো হচ্ছে। শীতকালে আমরা যেমন গরম জলে স্নান করি, সেরকম কিন্তু আমার গোপাল সোনাও গরম জলে স্নান করে। আর আমরা কিন্তু শীতকালেও গরম জল খাই, আমার গোপাল সোনাকে কিন্তু গরম জল করে খাওয়াই। আমরা কিন্তু গোপাল সোনাকে সকালে ঘুম থেকে তুলে জল খাওয়াই, সেবা করার সময় জল খাওয়াই। আবার কিন্তু মাঝে মাঝে আমরা যেমন জল খাই, গোপাল সোনাকে কিন্তু সেরকম যখনই জল খাওয়াই তখনই কিন্তু গরম জল করে খাওয়াই, একদমই ঠান্ডা জল খাওয়াই না।
আর আমার ছোট্ট গোপাল সোনা কিন্তু স্নান করে শীত লেগে গেছে, দেখো তাড়াতাড়ি করে মুছিয়ে দিচ্ছি। এই যে মুছিয়ে তো মানে তোয়ালিটার মধ্যে রেখে দিলাম। এখন গোপাল সোনাকে একটু হেয়ার অয়েল লাগিয়ে দেবো, হেয়ার অয়েল আর বডি অয়েল। আমার গোপাল সোনা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর গোপাল সোনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর এই যে দেখছো জনসনের বেবি অয়েল, এটা দিয়ে কিন্তু আমার ছোট্ট সোনাকে এখন মালিশ করে দেব। আমরা যেমন আমাদের ছোট বাচ্চাকে খুব সুন্দর করে যত্ন করে বড় করি, মানুষ করি, সেরকম কিন্তু আমার গোপাল সোনাকে আমরা সেবা করি। গোপাল সোনা কিন্তু আমার আর একটা বাচ্চা। সকালে একটা বাচ্চাকে তো খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছি, এখন এই যে আর একটা বাচ্চা। মানে আমাদের সকালটা জানো তো ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটে। এই দুটো বাচ্চাকে নিয়ে আমি না 11টা পর্যন্ত আমরা দুজন মানে শ্বাস নেওয়ার সময় পাই না। সকালে তো একজনকে রেডি করে পাঠাতে হয়, তারপর এই যে ছোট্ট বাচ্চা এনাকে রেডি করে সেবা দিতে হয়। আর এই যে মালাটা দেখছো, এই মালাটা কিন্তু গোপাল সোনার দিদুন গোপাল সোনাকে দিয়েছিল। ব্যাস আমার সোনা কিন্তু রেডি হয়ে গেছে। আমার সোনাকে একটু আরতি করে তারপরে কিন্তু সেবা দিয়ে দেব। আমার সোনা টুপি পরেছে। গোপাল সোনাকে কিন্তু রাধে রাধে বললে আমার গোপাল সোনা ভীষণ খুশি হয়। গোপাল সোনার এই সোয়েটারটা কিন্তু খুব সুন্দর লাগে জানো তো, একটা পাথর উঠে গেছে। আর বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গোপাল সোনাকে স্নান করানোর পরে যে জলটা থাকে সেটা কিন্তু চরণামৃত হয়ে যায়। এই জলটা কিন্তু কখনো জানো তো ড্রেনে কিংবা অন্য কোথাও ফেলতে নেই, শুধুমাত্র তুলসী গাছের গোড়ায় আর নিজেরা খেয়ে নিতে হয়। এই যে গোপাল সোনাকে স্নান করানোর পরে জলটা কিন্তু মানে অমৃতর সমান হয়ে যায়, সেই জন্য এটাকে কিন্তু কখনো নালিতে ফেলতে নেই। আমরা যে বোতলে ভরে রেখেছি এটা কিন্তু মাঝে মাঝে আমরা খাই। চরণামৃত খাওয়া কিন্তু ভীষণ ভালো। আর কখনো চরণামৃত নালিতে ফেলতে নেই, পায়ে লাগাতে নেই। আমার গোপাল সোনাকে সকালে কিন্তু এই যে আলু মটরের সবজি অন্ন এটা দিয়ে সেবা দিয়ে দেবো। আমরা কিন্তু বোতলে সবসময় চরণামৃত ভরে রেখে দিই, সেটা আমরা মাঝে মাঝে কিন্তু খেয়ে ফেলি, তিনজনেই খাই। আর এই যে গোপাল সোনাকে সেবা দিয়ে সংসারের কাজ তো হয়ে গেছে অনেকটা, এখন একটু চা বানিয়ে নিচ্ছি। আর সকালে যদি শীতকালের বেলায় একটু গরম গরম চা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আর আমি জানো তো সেদিন গুড় দিয়ে চা বানিয়ে টেস্ট পেয়ে গেছি, সেই জন্য আমি গুড় দিয়ে চা বানাচ্ছি। এই যে দেখছো গুড়ের গুঁড়ো, এটাকে কিন্তু আমাদের এখানে বলে শক্কর। এটা গুড়ের গুঁড়োই কিন্তু, মানে গুড়ে যেমন টেস্ট যেমন গন্ধ এটাতে কিন্তু সেরকম গন্ধ আসে, কিন্তু আমাদের রাজস্থানের লোক এটাকে বলে শক্কর। আমি কিন্তু এটা দিয়ে চা বানিয়েছি। আর সেদিন বানিয়ে আমার এত ভালো লেগেছে, সেই জন্য আমি যখনই চা বানাই তখনই কিন্তু গুড় দিয়ে চা বানাই, অসাধারণ লাগে খেতে। 1 কাপই চা বানাচ্ছি শুধুমাত্র আমার জন্য। আর তোমরা যে দিদিভাই আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা মন থেকে। যারা যারা আমার ভিডিও দেখো, আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখি। এই যে 1 কাপ চা বানানো হয়ে গেছে, এখন 1 কাপ চা খাবার একদম পুরো দেখো পারফেক্ট 1 কাপ চা হয়েছে, না 1 কাপের বেশি না 1 কাপের কম। আর সকালে কিন্তু এই যে 1 কাপ চা খেয়ে তারপরে আবার অন্য কাজবাজ করব। একটা মাঠি নিয়েছি আর একটা টোস্ট। এই মাঠি কিন্তু আটা দিয়ে বানানো, খেতে দারুণ লাগে। এটা মানে মশালা মাঠি। খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে চা খেয়ে নিয়েছি, এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। কি জানো তো, আজকে তো মাটির উনুনে রুটি বানাবো, সেই জন্য গরম গরম খাবো। আর আমার বরের মাটির উনুনে রুটি ভীষণ পছন্দ, সেই জন্য বসে রয়েছি, যখন উনি বলবে তখন ওনাকে গরম গরম রুটি বানিয়ে দেবো। ছেলে বই টই সব নিয়ে গেছে, আর দেখো ঘরটা পুরো এলোমেলো করে গেছে। আর জানো তো বন্ধুরা, আমার একদম এলোমেলো ঘর বাড়ি একদম ভালো লাগে না। সে ঘর হোক কিংবা রান্নাঘর, আমি চাই সবসময় একদম গুছিয়ে পরিপাটি রাখবো। কিন্তু ওই যে আমি একা চাইলে তো হবে না, বাড়িতে আরও তো লোকজন আছে, তারা যদি একটু ঘরটাকে গুছিয়ে না রাখে একা কতই বা করব। এই যে এখন এই পাশটা গুছিয়ে ওদিকে যাব রান্নাঘরে, এসে দেখবো এই ঘরটা আবার এলোমেলো রয়েছে। আর এখন তো ছেলে স্কুলে গেছে, যার জন্য ঘরটা কিন্তু এখন অতটা এলোমেলো হবে না। যখন আমার ছোট্ট ওই বড় সোনা ঘরে মানে চলে আসবে স্কুল থেকে, তখন আবার কিন্তু সব এলোমেলো করে দেবে। টিভিতে একটু গান চালিয়েছি, একটু গান দেখছি আর কাজ করছি, যেন তো সবসময় মানে ভালো লাগে না তো, সেই জন্য টিভিতে একটু জোরে গান চালিয়ে আমি তারপরে সংসারের কাজগুলো করি। আজকে ফ্রিজের কভারটা টিভির কভারটা ধোবো, অনেকটা ময়লা হয়ে গেছে। ব্যাস ঘরটার গোছানো হয়ে গেছে। আর ঘর বাড়ি যখন গোছানো গাছানো থাকে তখন নিজের মনে না একটা শান্তি শান্তি ভাব লাগে।
এই যে আমার ছোট্ট গোপাল সোনা, সেবা তো হয়ে গেছে, এখন বসে বসে টিভি দেখছে আর খেলনা নিয়ে খেলা করছে। গোপাল সোনাও কিন্তু টিভি মানে আমার সঙ্গে সঙ্গে গান শুনছে। সেদিন আমার বর আমাকে বলছে কি, তুমি কি গান চালিয়েছো, গোপাল সোনা কি গান শুনছে? তা আমাদের শুনুক গোপাল সোনা একটু গান। আর এই যে এই খাটটা, এই খাটে কিন্তু আমরা কেউ ঘুমাই না। এটা মানে ওই রাত্রেবেলা বসে একটু ফোন টোন দেখি। ওই সন্ধ্যার পরে একটু কাজ থাকে না, তখন ধরো আধা এক ঘন্টা ফোন দেখলাম, তারপরে রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরে 1 ঘন্টা ফোন দেখলাম। একটু ভিডিও এডিটিং করতে হয়। আর যখন আমি ভিডিও এডিটিং করি তখন কিন্তু এই কম্বলের মধ্যে বসে বসেই মানে ফোন টোন দেখি, কাজ করি। ব্যাস, গোছানো হয়ে গেছে। সকাল থেকে জানো তো সেই যে কাজ করছি, কাজের কোনো শেষ নেই। মানে একটার পরে একটা কাজ এসে হাজির হয়ে যাচ্ছে। আগের দিন তো রুটি বানিয়েছিলাম, তা উনুনে কিন্তু অনেকটা ছাই রয়েছে। আর জানো তো মানে উনুনের ছাই সবসময় পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাবান্না করা উচিত। আগে দেখতাম ছোটোবেলায় আমার মা সকালে উঠে পুরো রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে, তারপরে ছাই পরিষ্কার করে, তারপরে উনুন লেপে তারপরে কিন্তু রান্না করতো। মানে আমাদের হিন্দু বাড়িতে কখনো উনুনে ছাই না ফেলে, উনুন না লেপে কখনো রান্না করে না। আমি ছোটোবেলাতে দেখেছি আমার মা উনুন পরিষ্কার করে তারপরে রান্নাবান্না করে, মানে উনুন লেপে। আর একটা কাগজের খোকা দিয়েছি, খোকা, তাকে দেখো কতটা আগুন জ্বলে উঠেছে, মানে দাউ দাউ করে ধরে গেছে একদম। একটা ওষুধের প্যাকেট ছিল, সেটাই দিয়েছি, আর দেখো কেমন জ্বলে গেছে। এটা কিন্তু আমাদের এখানে রুটি বানানোর উনুন। রুটি বানানোর সময় এরকম উনুনে রুটি বানানো হয়। এই রুটি কিন্তু আগুনে পুড়ে পুড়ে তারপরে মানে ফুলবে, তবেই তো রুটিতে টেস্ট হবে। আগে কিন্তু আমি একদমই এরকম রুটি বানাতে পারতাম না, এখন কিন্তু শিখে গেছি জানো তো। আর আমরা মেয়েরা কিন্তু চাইলে সব কিছুই করতে পারি। বিয়ের আগে, বিয়ের পরে আমি তো একদমই কাজ পারতাম না। আর এই যে এখন কিন্তু বিয়ের 14-15 বছর হতে গেছে, এখন বলতে গেলে কিন্তু আমি সব কাজই শিখে গেছি। এখন আমাকে কেউ কোনো কাজে হারাতে পারবে না। আগে বিয়ের পরে কাজ পারতাম না বলে অনেক কথা শুনতে হয়েছে। আর যখন উনুনটা ভালো জ্বলে তখন রুটি কিন্তু তাড়াতাড়ি ফুলে যায়, দেখো কতটা ফুলে মোটা হয়ে গেছে। আমার তো মনে হয় মানে এই যে আমি রুটি বানাই উনুনে, দেখি গ্যাসের রুটি থেকে উনুনের রুটি কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর ফোলেও ভালো, আর খেতেও দারুণ লাগে। দেখো এটাও কিন্তু সুন্দর ফুলে গেছে। আমার বরের তো এরকম উনুনে রুটি হলে আর কিছুই লাগে না, উনি ভীষণ ভালো খায় উনুনের রুটি। এই দেখো বসে পড়েছে প্লেট নিয়ে, বলছে তুমি তাহলে বানাও, আমি রুটি ভালো করে গুঁড়োটা পরিষ্কার করে ঘি লাগিয়ে নিজের রুটি নিজেই নিয়ে নিচ্ছে। আর আমার বর জানো তো আমাকে কিন্তু কাজে অনেকটা হেল্প করে, যখনই বাড়িতে থাকে তখনই কিন্তু মানে পুরো কি বলবো, মানে যতটা সম্ভব আমাকে সাহায্য করার চেষ্টা করে। এই যে সকালে আজকে আলু মটরের সবজি আর রুটি, এটাই হলো সকালের একদম সিম্পল নিরামিষ খাবার দাবার। কে কে খাবে চলে এসো। আর এই যে 3টে রয়েছে, এটা আমি পরে খেয়ে নেব। আমি বলছি তুমি আগে গরম গরম খেয়ে নাও, তারপরে আমি খাবো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর গ্যাসের ওভেনে আজকে কিন্তু গ্যাসে আমি আলু মটরের সবজি করেছি আর ভাত করেছে, ছেলেকে একটু রুটি বানিয়ে দিয়েছি, তাও অনেকটাই গুঁড়ো পড়েছে দেখলাম, তা এখন পরিষ্কার করে নিচ্ছি। এখন কদিন ভাবছি কটা কাঠ রয়েছে, তা আজকে এবার থেকে মাটির উনুনে রান্না করব, মানে রুটি করব, তরকারি করব না। মাটির উনুনে তরকারি রান্না করলে পুরো কড়াই একদম পুরো মানে কালো কালো হয়ে যায়। সেই জন্য কখনো যদি মন চায় তখন একটু উনুনে রান্না করি, তাছাড়া সব গ্যাসে, হিটারে, ইন্ডাকশানে হয়ে যায়। আর রুটি বানানোর পরে দেখো কতটা নোংরা হয়েছে। ওই যে কাঠমাট এনেছিলাম, একটু ছাইটাই পড়েছে, রুটি বানিয়েছি, আটার গুঁড়ো পড়েছে, সেই জন্য এখন ভালো করে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করছি। ঘরটা তো পরিষ্কার করলাম, এখন রান্নাঘরটা ভালো করে একটু ঝাড় দিয়ে নেব। এখানে বসে বসেই তো রুটিটা বানালাম, যার জন্য অনেকটা গুঁড়ো পড়েছে। আর এই গুঁড়ো যদি পরিষ্কার না করি, এই আটার গুঁড়ো কিন্তু পায়ে পায়ে সারা ঘরে চলে যাবে। ব্যাস হয়ে গেছে কিন্তু আমার রান্নাঘরটার গোছানো। মানে সকাল আর দুপুর দুইবারের তো রান্না করে নিয়েছি। সকালে রান্না বান্নার পরে দেখো কতটা বাসন হয়েছে, আবার দুপুরে কিন্তু আমার এরকম বাসন হয়। আমার আবার নিরামিষ আমিষ 2 রকমের বাসন। ওই যে গোপাল সোনার জন্য রান্না করি বলে গোপাল সোনার বাসনও তো অনেক হয়ে যায়, সেজন্য আলাদা আলাদা করে বাসনগুলো মেজে রাখতে হয়। আর এখন ট্যাঙ্কির জলটা কিন্তু অতটা ঠান্ডা নেই, আগে তো একদম পুরো বরফের মতো ঠান্ডা হয়ে থাকতো।
আগের থেকে শীতটা একটু কমেছে, বাঁচা গেছে। বাবা এত শীতে যেন তো আর ভালো লাগে না। শীতকালে আমার মনে হয় সব থেকে জলের কাজে বেশি কষ্ট হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।